লাগিয়ে ছোঁয়া হয়েছে না কোনো কিছু আপলোড করা হয়েছে অনলাইনে। অথচ কিছু তৃণমূল ঘনিষ্ঠ কিছু মানুষজন তারা কিন্তু টাকাটা এসি ঘরে বসে পেয়ে গেছে, দুবার পেয়ে গেছে। আর আমরা সাধারণ মানুষরা এসে হয়রানির শিকার হয়েছি। তৃণমূলের ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গেল, অথচ সাধারণ মানুষ বঞ্চিত। একসময় যুব সাথী প্রকল্পের আবেদনপত্র অনলাইনে জমা না দিয়ে ফেলে রাখার বা সরকারি ঘরে পড়ে থাকার অভিযোগ সামনে এসেছিল। এবার কি সেই একই ধরনের অভিযোগ উঠছে অন্নপূর্ণা যোজনা নিয়েও? কোচবিহারে বিক্ষোভকারীদের দাবি, বহু সাধারণ মানুষের আবেদন অনলাইনে জমাই পড়েনি, ফলে তারা টাকা পায়নি, অথচ শাসক দলের ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে বলে অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে এদিন কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন বহু মানুষ। তাহলে প্রশ্নগুলো থেকেই যাচ্ছে, সাধারণ মানুষের আবেদন কি সত্যি অনলাইনে জমা পড়েনি? কার গাফিলতিতে এই পরিস্থিতি? অভিযোগে নিরপেক্ষ তদন্ত হবে কি? প্রকৃত উপভোক্তারা কবে তাদের প্রাপ্য টাকা পাবেন? বিক্ষোভকারীরা কি বললেন শুনুন। আমরা এসে এখানে এসডিওতে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে গেছি। অপেক্ষা করলাম, সার্ভে হবে, কোনো কিছুই হয়নি। আজকে 1 তারিখ গেল, দেখেনি ফর্ম আপলোডই হয়নি অনলাইনে। তাহলে কিভাবে হবে? তারপর দেখছি যে যারা পেনশন পাচ্ছে, যারা চাকরি করছে, যাদের বাড়িতে 4 চাকা গাড়ি এসিতে ঘুমিয়ে আছে তারা পাচ্ছে, আমরা নাই। আমরা সাধারণ মানুষ নাই। আমাদের ফর্মটা আপলোডই হয়নি, পাবো কোথা থেকে? আমরা তো অনলাইনে আধার কার্ড দিয়ে করে ওটিপি পেয়েছি, তারপরে দেখলাম যে ফর্ম আপলোডই হয়নি। কালকে অনলাইনে গিয়ে আমরা সন্ধ্যার সময় অনলাইনে গিয়ে ফর্ম অনলাইনে করে আসছি ফিল আপ। জিজ্ঞাসা করতে কাউকে তো বলতে হবে যে আমরা কেন পাচ্ছি না। আমরা এসডিও সাহেবকে জানানোর জন্য সব মহিলারা আমরা একত্রিত হয়েছি যে 15 তারিখের পরেও কোনো তৃণমূল নেত্রীর ফর্ম ফিল আপ জমা হয়ে তার টাকা পাওয়া গেল। যারা পৌরসভায় তৃণমূলের নেতা নেত্রী তাদের পরিবারের সবাই টাকা পেল। বিজেপি সমর্থিত বিজেপির লোকজন এবং সাধারণ মানুষ তারা কেন টাকা পাচ্ছে না? এন্ট্রি ঠিক মতন করে হচ্ছে না, সেটা এর জন্য যে এন্ট্রিটা ঠিক মতন করা হোক এই আবেদন। মুখ চিনে চিনে সব এন্ট্রি হচ্ছে, হয়তো তৃণমূলের লোকজন হচ্ছে। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, বিজেপির সমর্থিত আমার নাম সাথী সেনগুপ্ত। আমি আসিনি, কিন্তু আমি সাধারণ মহিলাদের জন্য হয়েছি। আমি ফর্ম ফিল আপ করিনি, কিন্তু আমি সাধারণ মহিলারা এত কষ্ট করছে। 1 মাস ধরে তারা পরিশ্রম করে ফর্ম ফিল আপ করলো, লাইনে দাঁড়িয়ে তারা করলো, তারা পেলো না। কিন্তু যারা ঘরে বসে তাদের স্বামীরা তৃণমূলের নেতা, তারা কেউ পৌরসভার স্টাফ, তাদের বউরা ফ্ল্যাটে সরকারি চাকরি করে, ফ্ল্যাটে বসে থেকে তারা টাকা পেয়ে যাচ্ছে। আর সাধারণ মহিলারা এত পরিশ্রম করে কেন টাকা পাবে? দুবার পেয়ে গেছে, দিয়ে গেছি। এই রোদের মধ্যে এত অসংখ্য লাইনে ভিড়ের মধ্যে আমরা সবাই মিলে ফর্মটা এখানে জমা পড়ে আছে, কিন্তু জমাটা এখানেই পড়ে আছে, কিন্তু সেটা না হাত লাগিয়ে ছোঁয়া হয়েছে না কোনো কিছু আপলোড করা হয়েছে অনলাইনে। অথচ কিছু তৃণমূল ঘনিষ্ঠ কিছু মানুষজন তারা কিন্তু টাকাটা এসি ঘরে বসে পেয়ে গেছে, দুবার পেয়ে গেছে। আর আমরা সাধারণ মানুষরা এসে হয়রানির শিকার হয়েছি। আজ এখানে আমরা অ্যাপ্লিকেশন দেবো সমস্ত মহিলারা মিলে। আমরা সাধারণ মানুষরা যারা, এটা আমাদের প্রাপ্য ন্যায্য অধিকার, সেটার দাবিতেই মূলত আমরা এখানে এসেছি।